যেই সকল অনন্য এবং একচ্ছত্র বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যর মধ্যে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা, সেই শিরকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রতীক হলো মূর্তি। পৃথিবীতে শিরকের সবচেয়ে বড় প্রতীক আইকন হলো মূর্তি। মূর্তি সেটা যে নামেই হোক, মূর্তির মাধ্যমেই পৃথিবীতে শিরকের সূচনা। মূর্তি থেকেই এই পৃথিবীতে মানুষ শিরকের দিকে ধাবিত হয়েছে। এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, বরং এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা। এই জন্য কোনো একত্ববাদী, কোনো মুমিন, কোনো তাওহীদপন্থী মানুষ কখনো মূর্তির পক্ষ অবলম্বন করতে পারে না। এবং প্রত্যেকটা তাওহীদবাদী ইমানদারের অবস্থান স্পষ্টভাবে মূর্তির বিপক্ষে হতে হবে। মূর্তির এই বিতর্কের সময়ে আপনাদের এই মঞ্চেই আমি বাংলাদেশে যার নেতৃত্বে মূর্তি সংস্কৃতি বাস্তবায়নের অপচেষ্টা করা হয়েছিল, তাকে সতর্কবাণী উচ্চারণ করেছিলাম। সেই সতর্কবার্তা এটা তাদেরকে বলেছিলাম কল্যাণকামিতার দৃষ্টিতে, কিন্তু তারা বিষয়টাকে ভালো চোখে না নিয়ে তারা সতর্ক হবে তো দূরের কথা, তারা শিরকের পথে অটল থেকে একত্ববাদের কথা বলার অপরাধে, মূর্তির বিরুদ্ধাচরণ করার অপরাধে আমাদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। 4 বছর পরে আজকে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা এর চেয়ে কঠিন পরিস্থিতি হলেও আলহামদুলিল্লাহ কখনোই মূর্তির বিরুদ্ধে আমাদের কণ্ঠে কথা বলতে আমরা দ্বিধা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামান্য কথা এবং সামান্য একটু ত্যাগ আর কোরবানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় বিজয় দিয়েছেন, যে 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশ মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত হয়েছে। আমি আপনাদের সামনে এই গভীর রজনীতে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা জানেন আমার আলোচনার বিষয়বস্তু সাধারণত চলমান কিছু বিষয় হয়ে থাকে, যে বিষয়গুলোর সাথে সমাজ, রাষ্ট্র, রাজনীতি, আন্তর্জাতিক চলমান প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপট এবং সেই বিষয়গুলোর আলোচনা থাকে আমার আলোচ্য বিষয়। এগুলো আমরা কেন বলি? যদিও আমাদের এই কথা অনেকের কাছে ভালো লাগে না। অনেকে মনে করে আলেম ওলামারা শুধুমাত্র মাসআলা মাসাইল নিয়েই আলোচনা করবে, আলেম ওলামারা শুধু ধর্মের ইবাদত বিষয়ে কথা বলবে, ইসলামের ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, পিতামাতার হক, জাহান্নামের আযাবের ভয়, জান্নাতের আশাবাদের কথা, কবরের কথা, এই সমস্ত কথার মধ্যে আলেমদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। এটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের বদ্ধমূল ধারণা। তারা আলেমদের কাছ থেকে সমাজের অসঙ্গতি নিয়ে কথা শুনতে চায় না। তারা উলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতির অঙ্গনে নানা ধরনের কুসংস্কারের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদী কণ্ঠের আওয়াজ তারা শুনতে অভ্যস্ত নয়। কিন্তু উলামায়ে কেরামকে মনে রাখতে হবে যে আলেম সমাজ, সমাজের প্রত্যেকটি অসঙ্গতি নিয়ে কথা বলতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। আলেম সমাজ আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জাতির প্রতিটি বিচ্যুতির ব্যাপারে জাতিকে সতর্ক করে সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা, এই জাহিলি সমাজ ব্যবস্থা আমাদের কাছ থেকে যাই শুনতে পছন্দ করুক আর যাই শুনতে অপছন্দ করুক, আমরা আল্লাহর কোরআনের দৃষ্টিতে, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর আলোকে সমাজ, রাষ্ট্র, রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে কথা বলবো, কথা বলতে থাকবো। আমাদের কথা যদি কারো ভালো লাগে তবুও বলবো, আমাদের কথা যদি কারো অপছন্দ হয় তবুও বলবো, আমাদের কথায় যদি কারো গাত্রদাহ হয় সে জ্বলতে পুড়তে জ্বলে পুড়ে ছারখার হতে পারে। ইনশাআল্লাহ
আলেম সমাজের কণ্ঠ হকের কথা বলতে কখনো স্তম্ভিত হবে না। মুহতারাম হাজিরিন, ঠিক এমনই একটি প্রসঙ্গ নিয়ে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় যে ইস্যু, সেই বিষয়ে উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল কিছু কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে এক শ্রেণীর মানুষের ব্যাপারে আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা